Dear students, I am Muhammad Qayyum, lecturer in English, Shirazganj Police Line School and College. Today, I will take a class on speech changing. In the previous class, I have also taken two classes on speech changing, and the changing was first person. Okay, so today I am going to take you the class on second person, changing second person. Okay, second person, second person পরিবর্তন। সো আমি তোমাদের সাথে এখন সেকেন্ড পারসন পরিবর্তনের বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমি তার আগে একটু আলোচনা করে নিব রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসনটাকে আমরা পরিবর্তন করেছি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। সেকেন্ড পারসনটা ঠিক তা নয়, এটা লেখো তোমরা যে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন পরিবর্তন হয় রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট অনুসারে। আমি তোমাদের একটা বাক্য দিচ্ছি, সেটা দেখো। মাদার said to me, মা আমাকে বললেন, you should not kill your time. মা আমাকে বললেন, ইউ শুড নট কিল ইউর টাইম, তোমার সময়ের অপচয় করা উচিত নয়। তো দেখো, আমি ফার্স্ট ক্লাসে এটা আলোচনা করেছি যে একটা ডাইরেক্ট স্পিচের দুটো অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। ওকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরের অংশ হচ্ছে কি রিপোর্টেড স্পিচ আর বাহিরের অংশ হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। ফার্স্ট পারসন রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, আর সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুসারে। তাহলে এই ইউটা পরিবর্তন হবে কি অনুসারে? মি অনুসারে। আবার ইওর পরিবর্তনটাও হবে মি অনুসারে। তো আমরা এই বাক্যটাকে যদি পরিবর্তন করি, কিভাবে করব দেখো। মাদার সেড টু তুমি লিখতে পারো, আবার এখানে যদি সেড টুর জায়গায় টোল্ড লেখো তাও লিখতে পারবা। তো মাদার টোল্ড মি, কমা কোটেশন উঠে যায় অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসে। তো মাদার টোল্ড মি দ্যাট, ইউটাকে মি। আচ্ছা, ইউটা এই বাক্যে কোন ফর্মে আছে? নমিনেটিভ ফর্মে আছে, কারণ শুড নট কিল ভার্বের সাবজেক্ট হচ্ছে ইউ। কি ভার্বের সাবজেক্ট এটা? শুড নট কিল। এক কথায় কিল ভার্বের মেইনলি হচ্ছে কিল ভার্বের সাবজেক্ট ইউ। ওকে, সো ইউটা যদি এখানে সাবজেক্ট হয়, মিটা এসে এখানে কি হবে? সাবজেক্ট হবে। মি এসে এখানে কি হবে? সাবজেক্ট হবে। তো মাদার টোল্ড মি দ্যাট আই শুড নট, শুডের কোনো পরিবর্তন হয় না টেন্সের ক্ষেত্রে। আই শুড নট কিল ইওর টাইম বলতে কি? মাই টাইমকে বোঝাইছে, মাই টাইম। ইওরটা এখানে সিঙ্গেল পসেসিভ ফর্মে আছে, যার কারণে মিটা কি হবে? এখানে সিঙ্গেল পসেসিভ হবে। আমি এখানে মাই লিখেছি। আমি আরেকটি এক্সাম্পল দিব, তোমরা সেটা একটু ভালো করে দেখবা। The teacher said to the students, শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বললেন, কি বললেন? you should obey your parents.
your parents. ওকে, ইউ শুড অবি ইয়োর প্যারেন্টস। এখন তোমরা একটা বিষয় খেয়াল করো যে এই বাক্যে সেকেন্ড পারসন কোনটা, ইউ, আর একটা হচ্ছে কি ইয়োর। ইউ পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, ইয়োর পরিবর্তনটা হবে কি অবজেক্ট অনুসারে। তো ইউটা সাবজেক্ট এই বাক্যের, আর এখানে ইয়োরটা হচ্ছে কি সিঙ্গেল পসেসিভ। কি পসেসিভ? এটা সিঙ্গেল পসেসিভ। সেম ফর্মে পরিবর্তনটা আসতে হবে। তো আমি যদি এটাকে পরিবর্তন করি, দেখো দ্য টিচার said টুর জায়গায় আমি কি লিখবো? টোল্ড। দ্য স্টুডেন্টস, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস, কমা কোটেশন লিখে যায় কি হবে? দ্যাট। ইউটাকে ছাত্রছাত্রীরা, তাহলে ইউ যদি তোমার নমিনেটিভ ফর্মে থাকে, দ্য স্টুডেন্টসের নমিনেটিভ ফর্ম হচ্ছে কি প্রোনোমিনাল সাবজেক্টে এসে দে হবে। তো আমি এখানে কি লিখবো? দে লিখব। দে, তারপরে শুড অবে ইয়োর প্যারেন্টস বলতে কাদের প্যারেন্টসকে? ছাত্রছাত্রীদের। ইয়োরটা সিঙ্গেল পসেসিভ ফর্মে আছে, তাহলে স্টুডেন্টসের প্রোনোমিনাল সাবজেক্ট হচ্ছে দে, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, আর সিঙ্গেল পসেসিভ ফর্ম হচ্ছে কি দেয়ার। দে শুড অবে দেয়ার প্যারেন্টস। তোমরা বিষয়টা আরেকবার একটু দেখো। আমি যেটা বলেছি সেটা হলো রিপোর্টেড স্পিচ, যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকে, রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে এখানে দ্য স্টুডেন্টস, আর ইউ শুড অবি ইয়োর প্যারেন্টস, ইউটা হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পারসন, এটার পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। এখানে ইউটা নমিনেটিভ ফর্মে আছে, তাহলে স্টুডেন্টসের প্রোনোমিনাল নমিনেটিভ ফর্ম হচ্ছে কি দে, আমি সে দেটা লিখেছি। তারপরে অন্য কোনো পরিবর্তন শুডের করতে হয় না, অবেরও হয়নি। ইয়োরটা সিঙ্গেল পসেসিভ ফর্মে আছে, স্টুডেন্টসের প্রোনোমিনাল সাবজেক্ট হচ্ছে দে, এর সিঙ্গেল পসেসিভ ফর্ম হচ্ছে কি দেয়ার, সেটা আমি লিখেছি। ওকে, আমি আর একটা এক্সাম্পল দিয়ে তোমাদের কাজ শেষ দিব। দ্য ডটার said to her father, মেয়ে তার বাবাকে বলল আই লাভ ইউ। মেয়ে বাবাকে বলছে যে বাবা আমি তোমাকে ভালোবাসি, তাহলে said টুর জায়গায় তুমি নর্মালি কি করবা? টোল্ড লিখলা। দ্য ডটার, ওকে, told her father, the daughter told her father, কমা কোটেশন হয়ে যায় কি হচ্ছে দ্যাট। আইটাকে আমরা ফার্স্ট পারসনের বেলায় পড়েছি, ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে, তাহলে আইটা কি হয়ে যাবে? ডটারের যে কারণে সে লিখবো আমরা। লাভ আছে না, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট, সে লাভড, আর সেকেন্ড পারসন পরিবর্তন হবে কি অনুসারে? অবজেক্ট অনুসারে। তাইলে ইউটাকে ফাদার, তাহলে শি লাভড হার ফাদার, বা এখানে লিখতে পারো যে দ্য ডটার টোল্ড হার ফাদার দ্যাট শি লাভড, ইউটা হলো ফাদার, তাহলে হিম, শি লাভড। তো আমি আবারও একটু বলছি যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন পরিবর্তন হয়, ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, আর সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুসারে। থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। তবে আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে আবার মিট করব এই স্পিচ পরিবর্তনের বাকি অংশ নিয়ে। থ্যাংক ইউ, দ্যাটস অল।